Hey my YouTube family, welcome back to another video from Bhaskar the Dendrophile। आज বহুদিন পর আমি আমার ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে অনেক ইনফরমেশনই আপনারা পেয়ে যাবেন গোলাপ, পদ্ম, জবা সহ বিভিন্ন গাছের গরম থেকে বর্ষার যে ট্রানজিশনের সময়টা, এই সময়ে গাছের কি যত্ন নেব সেই নিয়েই আজকের ভিডিও। মূলত এক প্রচণ্ড তাপদাহে আমরা দেখেছি গাছগুলোর কি অবস্থা ছিল। প্রায় কিছু গাছ, পদ্ম গাছের ক্ষেত্রে আমরা বুঝতে পারিনি যে গাছ হিট ডরমেন্সিতে যাচ্ছে নাকি গাছ মরে গেছে। তবে পদ্মের ক্ষেত্রে একটি মজার বিষয় হলো যে পদ্ম গাছ খুব প্রাণশক্ত, মানে এরা খুব ইজিলি গাছ মারা যায় না। পাতা হচ্ছে মানে গাছ আমার ঠিক আছে এবং নিচে অবশ্যই সে তার টিউবার তৈরি করেছে। এবং দেখুন অল্প বৃষ্টিতেই কি সুন্দর এই গামলাটিতে পরপর কুড়ি আসা শুরু হয়েছে। এখন 3টে কুড়ি গাছে বর্তমান রয়েছে, এর পরেও আশা করছি যা পাতা আসবে সবেতেই আমার কুড়ি থাকবে। এই অবস্থায় প্রথম পর্যায়ের খাদ্য, অর্থাৎ আমরা যেটি আগের ভিডিওতে বলেছিলাম যে অল্প 1 চিমটে এনপিকে, 5 থেকে 6টা সি সিক্রেটের সিভিডের দানা এবং সাথে ইকোম্যাক্স জি 6 থেকে 7 দানা আমরা এরকম করে পুটুলি করে গামলার দুধার বরাবর আমরা একটা এই দিকে পুটুলি, একটা ওই কর্নারে পুটুলি পুঁতে দেবো। এইভাবে 15 দিন চলতে থাকবে এবং যখন এই সাইজের কুড়ি আমরা গাছে দেখতে পারবো, অর্থাৎ এটি একটি পরিণত কুড়ি, ফুলটি কিছুদিনের মধ্যে ফুটবে। এই ফুলের সাইজ এবং কালারটাকে আরও ব্রাইট করার জন্য আমরা ইউজ করব 14-35-14, অর্থাৎ প্রথম পর্যায়ে যেই খাবার আমরা ইউজ করেছিলাম তার সাথে আবারও যদি আপনি পাউডার ফর্মে পান সেই ক্ষেত্রে 1 চিমটে এবং গ্র্যানুয়েলস ফর্মে পেলে 6 থেকে 7 দানা 14-35-14 আমরা পদ্ম গাছে প্রয়োগ করব। কখন না, যখন আমার পদ্ম গাছের কুড়ি এই সাইজের হয়ে আসবে। এই 14-35-14 বা 10-26-26 যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। এতে ফুলের সাইজ এবং রঙের উজ্জ্বলতা বা ব্রাইটনেসটা আরও বেশি ব্রাইট হবে। এই হলো পদ্ম গাছের বর্ষাকালীন যত্ন। যদিও বর্ষাকালীন এটি যত্ন নয়, আমরা যেই ট্রানজিশনের সময় রয়েছি, অর্থাৎ গরম থেকে বর্ষার এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সময় আপনি আপনার পদ্ম গাছে এই খাবার দিন, আশানুরূপ ফল পেতে বাধ্য আপনি। এর পরবর্তীতে আমরা দেখব যে গ্রীষ্মের এই তাপদাহেতে আমাদের শখের শীতের গোলাপ গাছগুলোর কি অবস্থা হয়েছিল এবং এখন আমরা তার কি পরিচর্যা করব। প্রচণ্ড গরমে আমাদের গোলাপ গাছগুলো থেকে কোনো রকমের শুটস বেরোচ্ছিল না এবং ডালগুলো প্রায় মরে যাওয়ার মতন অবস্থা ছিল। কিন্তু অবশেষে আমাদের হালকা বৃষ্টি পড়ায় দেখুন ফুলের কালারেও শীতের রং এসছে। যদিও পাপড়ি খুব একটা বেশি নেই, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির জল পেয়েই গোলাপ গাছগুলোতে একের পর এক শর্টস আসা শুরু করেছে এবং প্রত্যেকটি শর্টসই দেখুন কতটা হেলদি রয়েছে। এই শর্টসগুলো বা এই বেসাল শুটগুলোই একসময় পরিণত ম্যাচিওর ডালে পরিণত হবে এবং এখান থেকেই আমরা শীতকালে ভালো ভালো ফুল পাবো। এই ট্রানজিশনের সময়, অর্থাৎ গরমে আমরা পুরোপুরি খাবারটা স্টপ রেখেছিলাম, অর্থাৎ যখন 43-38 ডিগ্রি এরকম চলছিল সেই সময় থেকে গাছে কোনো রকমের খাবার প্রয়োগ করা হয়নি। তারপর হালকা বৃষ্টি পড়াতেই দেখুন গাছে কি সুন্দর শর্টস আসা শুরু করেছে। এই সময়ে আমরা আবারও খাবার শুরু করব। তবে আগের মতন আমরা গাছে খাবার, অর্থাৎ প্রতিদিন 1 গ্রাম করে যেই খাবার দিচ্ছিলাম প্রত্যেক সপ্তাহ পুরো মাস জুড়ে, সেইটা এখন আমরা আর দেব না। এই সময় আমরা আমাদের যে মিক্স খাবারটি ছিল সেই মিক্স খাবার সিন্ডারের গাছের ক্ষেত্রে সপ্তাহে 3 দিন দেব এবং মাটির গাছের ক্ষেত্রে আমরা ওই মিক্সড খাবার সপ্তাহে 1 দিন দেব। এছাড়া যে মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা যেটা ইউজ করে থাকি, কেউ অ্যাগ্রোমিন ম্যাক্স, কেউ রেক্সোলিন সিএসকে, যদিও রেক্সোলিন সিএসকে হচ্ছে গোলাপ গাছের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস। রেক্সোলিন সিএসকে ইউজ করলে
15 দিনে একবার, এবং অ্যাগ্রোমিন ম্যাক্স যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে সপ্তাহে একবার ইউজ করবেন, অর্থাৎ মাসে 4 বার না হলেও অন্তত মাসে 3 বার ব্যবহারের চেষ্টা করবেন। এরপরে আমরা যেরকমভাবে সাপ্তাহিক কাকা, কনফিডার, সুপার সোনাটা এগুলো ইউজ করতাম, এগুলো আমরা কন্টিনিউয়াসলি ইউজ করে যাব। তার কারণ এই লাল বেসালগুলোতেই শুরুতেই হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের পোকার আক্রমণ হচ্ছে। তাই সেই পোকার আক্রমণ প্রতিহত করতে অবশ্যই কাকা, কনফিডার, সুপার সোনাটা আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে থাকব। এবং জবা গাছের ক্ষেত্রেও আমরা যেরকম দেখতে পাচ্ছি যে এই জবা গাছটি আমার প্রায় হলুদ হয়ে এসছে, এবং এর একটা কারণ এখানে মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব রয়েছে। যেহেতু মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব রয়েছে তাই আমরা জানি যে এখন আমরা এখানে ইউজ করব অ্যাগ্রোমিন ম্যাক্স বা মোবোমিন, এবং এর পরিমাণ থাকবে 1 গ্রাম 1 লিটার জলে। 1 গ্রাম 1 লিটার জলে ভালো করে মোবোমিন বা অ্যাগ্রোমিন ম্যাক্স যার কাছে যেটা থাকবে সেটি সপ্তাহে 1 দিন করে আমরা ইউজ করব, এবং যেদিন ইউজ করব তার 3 দিন পরে, 3 দিন পরেই আমরা করি যেই গাছে দেখতে পারবো জবা গাছের, সেখানে মানে করিওয়ালা জবা গাছে আমরা 0050 ইউজ করব। যেই জবা গাছে আমার করি আসেনি, অর্থাৎ করি আনতে হবে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব 19-19-19 আর 13-0-45। এই 13-0-45, 00-50 এবং যে কোনো ব্যালেন্সড এনপিকে আমি আমার জবা গাছে এই সময় ইউজ করব। এবং গোলাপের মতন জবা গাছেও আমরা কাকা, কনফিডার ইউজ করব যাতে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়। এবং আমরা জানি যে এই সময় আমাদের জবা গাছে মিলিবাগ খুব হয়। মিলিবাগ এড়াতে আমরা কি ইউজ করব সেই নিয়ে খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে একটি আলাদা ভিডিও নিয়ে আসব। ততক্ষণে আমার পাশে থাকার অনুরোধ সকলকেই রইল। এবং এই যে গরম থেকে বর্ষা ট্রানজিশন, বর্ষা নয় বৃষ্টির যে ট্রানজিশন আসছে, এই সময় গাছের একটু যত্ন নিলেই আমরা আমাদের সাধের সমস্ত গাছগুলোকে আরও হেলদি করে তুলতে পারব। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক ইনফরমেশন এনে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম করবেন এই কামনাই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের পাশে থাকবেন। ধন্যবাদ।